আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আসমান থেকে নেমে আসা বৃষ্টি মানুষের জন্য মহান আল্লাহ তাআলা এক বিশেষ নিয়ামত রূপে বৃষ্টি বর্ষণ করান। অনাবৃষ্টি দেখা দিলে পুরো জনপদের মানুষকে তীব্র তাপদাহে ভুগতে হয়। এতে মানুষের পাশাপাশি পশু পাখি এবং বিভিন্ন জীবজন্তুকে কষ্ট ভুগতে হয়। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নেমে আসা বৃষ্টির পানিতে শুষ্ক জমিন সিক্ত ও জীবন্ত হয়ে ওঠে। উর্বর জমিনে ফল ফসল উৎপাদন হয়। আল্লাহ তাআলা বলেন, যখন তা ভারী মেঘমালাকে বয়ে নিয়ে যায়, তখন আমি তাকে কোনো মৃত ভূখণ্ডের দিকে চালিয়ে নিয়ে যাই, তারপর সেখানে পানি বর্ষণ করি এবং তা দ্বারা সর্বপ্রকার ফল উৎপন্ন করি। এভাবেই আমি মৃতদেরকে জীবিত করে তুলি, হয়তো তোমরা শিক্ষা গ্রহণ করবে বলে। সূরা আরাফ আয়াত 57। এই আয়াতের মাধ্যমে মৃত্যুর পর পুনর্জীবন দানের কথা প্রমাণিত হয়। ভূমি শুকিয়ে গেলে তা নিষ্প্রাণ হয়ে যায়, জীবনের সব আলামত তা থেকে মুছে যায়। অতঃপর আল্লাহ তাআলা বৃষ্টিপাত ঘটিয়ে তার ভেতর নবজীবন সঞ্চার করেন, ফলে সেই নিষ্প্রাণ ভূমি নানা রকম বৃক্ষ লতায় ভরে ওঠে, যা দেখে দর্শকের চোখ জুড়িয়ে যায় যে আল্লাহ এটা করতে সক্ষম। তিনি কি আমাদের পুনর্বার জীবনদান করতে পারবেন না? অবশ্যই পারবেন। আকাশ থেকে আল্লাহ যে বৃষ্টি বর্ষণ করে তা মানুষের পক্ষে সংরক্ষণ করে রাখা সম্ভব নয়। আল্লাহ তাআলা কুদরতিভাবে পাহাড় পর্বতে তা বরফ আকারে জমা করে রাখেন। তারপর সে বরফ গলে গলে নদ নদীর সৃষ্টি হয়। তা থেকে শিরা উপশিরা রূপে সে পানি ভূগর্ভে ছড়িয়ে পড়ে এবং মাটির স্তরে স্তরে তা জমা হয়ে থাকে। কোথাও কুয়া ও প্রস্রবণের সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলেন, আমি আকাশ থেকে বর্ষণ করি পবিত্র পানি, তা দ্বারা মৃত ভূমিকে সঞ্জীবিত করা এবং আমার সৃষ্ট বহু জীবজন্তু ও মানুষকে তা পান করানোর জন্য। বৃষ্টি ও নদ নদীর পানিতে সিক্ত জমিনে সৃষ্টি হয় হাজার রকমের ফলমূল। প্রতিটির রস ভিন্ন ভিন্ন স্বাদের। একই ঝর্ণার পানিতে দুটো বৃক্ষের ফলের স্বাদ দুরকম, অর্থাৎ কোনো গাছে বেশি ফল ধরে, কোনো গাছে কম, এবং কোনো গাছের ফল বেশি স্বাদযুক্ত এবং কোনো গাছের ফল ততটা স্বাদের যুক্ত নয়। কোনো ফলের রস মিষ্টি আর কোনো ফলের রস টক। পানি ছাড়া মানুষ, জীব, গাছপালা ইত্যাদি যেমন বেঁচে থাকতে পারে না, তেমনি পানি বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি জীবকে ভয়ঙ্কর আযাবে নিপতিত করতে পারেন, ধ্বংস করে দিতে পারেন। ফলে মানুষ হিসেবে আমাদের কর্তব্য মহান আল্লাহ তাআলার নাফরমানি পরিত্যাগ করা।